তো ভিডিওটি অবশ্যই থাম্বনেল পিকচার টাইটেল দেখে আপনারা ক্লিক করেছেন, একদম সঠিক ভিডিও ক্লিক করেছেন। যুবশ্রী প্রকল্পে একেবারে নতুন ব্রেকিং আপডেট একটা রয়েছে আপনাদের সবার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে যে তথ্য দিতে চলেছি সেই তথ্য মতন যদি আপনারা কাজ না করেন, আগামীতে আপনার বেকার ভাতা কিন্তু একেবারে বন্ধ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমি যে ফর্মটা নিয়ে এসেছি, যে নিয়ম নিয়ে এসেছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আপনারা আগামীতে নিশ্চিন্তে একেবারে সম্পূর্ণ টাকা 6 মাসের পুরো টাকাই আপনারা পেয়ে যাবেন। এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন ভিডিওটা মন দিয়ে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিওর যে আপডেট রয়েছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম। এই অ্যানেক্সার 3 ফর্ম আপনারা সবাই জানেন এটা কি। প্রতি 6 মাস পর পর এই অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু আপনাদের অনলাইন অথবা অফলাইন জমা করতে হয়। এবং অনলাইনে যদি জমা করতে না পারেন তাহলে একটা নির্দিষ্ট ডেট থাকে, সেই ডেটের মধ্যে অফলাইনে এসডি অফিসে গিয়ে আপনার ফর্মটা কিন্তু জমা করতে হয় এবং সম্পূর্ণ ফর্মটাই কিন্তু হাতে লিখে আপনার জমা করতে হয়। তো অনলাইনে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা রয়েছে, আপনাদের কোথাও যেতে হবে না, ঘরে বসে আপনারা করতে পারবেন। এবং জানেন 2024 শুরু হয়ে গেছে, নতুন বছর, এই নতুন বছরেই নতুন আপডেট রয়েছে আপনাদের সবার জন্য। তো মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অ্যানেক্সার 3 ফর্মটা হচ্ছে এমন একটা ফর্ম, যে ফর্মটা আপনাদের প্রতি 6 মাস পর পর সাবমিট করতে হয়। সেই ফর্মের মধ্যে কি লিখতে হয়, মেইন বিষয়টা কি, একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনারা গত 6 মাস যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা কোথায় খরচ করেছেন, কোন ইনস্টিটিউটে দিয়েছেন, কোথায় জমা করেছেন, কোথায় খরচ করেছেন, তার হিসেব আপনাদের দিতে হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। এবং সেই হিসেবটা যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলেই আগামী 6 মাস আবার টাকা পাবেন। এরপর আবার দিতে হবে অ্যানেক্সার 3, যে সেই গত 6 মাস কি করেছেন, তারপর আবার আগামী 6 মাস টাকা পাবেন। এইভাবে প্রতি বছর দুবার করে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হয় 6 মাস পর পর, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়। এবং আপনারা জানেন যে 2023 সাল থেকেই কিন্তু আধার কার্ডের লিঙ্কিং শুরু হয়েছে। আধার কার্ড কোথায় লিঙ্ক করবেন, যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন, যাদের ইবি নাম্বার আছে, সেই ভাতা প্রাপক যারা রয়েছে, যারা ভাতার টাকা পাচ্ছে প্রতি মাসে, তাদেরকে তাদের ভাতার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হয়। এবং সেই লিঙ্কটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতে। আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাবো। এখানে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে আমি বললে আপনারা বুঝতে পারবেন না হয়তো, তাই আপনাদেরকে আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাবো যাতে করে আরো ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো এই নতুন বছরের কবে থেকে শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন সেটাও আমি জানিয়ে দেবো এই ভিডিওতে, মন দিয়ে দেখবেন। তো চলুন আমরা কম্পিউটার অন স্ক্রিন থেকে সমস্ত বিষয়টা আরো ভালোভাবে জেনে নেই। যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম যারা আগামীতে আবেদন করবেন, অর্থাৎ 2024 সালের নতুন বছরের প্রথমবার যারা এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন, যারা পুরনো রয়েছে অনেক দিন থেকে, অনেক বছর থেকে যারা পাচ্ছেন তাদেরকেও করতে হবে। তো সেই অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা কবে থেকে সাবমিট করতে পারবেন এবং কিভাবে সাবমিট করবেন এবং অনলাইনের মাধ্যমে যখন সাবমিট করবেন আপনাদের কোন কোন দিক আপনার খেয়াল রাখতে হবে, মন দিয়ে দেখবেন, এ টু জেড আমি দেখাবো। তো এই যে ফর্মটা অন স্ক্রিনে রয়েছে অ্যানেক্সার 3, এই ফর্মটা রয়েছে এই মুহূর্তে অ্যানেক্সার 3 ফর্ম, এবং সেলফ ডিক্লারেশন বলা হয় এটাকে। আপনি ডিক্লারেশন দেবেন, নিজে ডিক্লারেশন দেবেন যে আপনার গত 6 মাসের টাকা আপনি কোথায় খরচ করেছেন। তার জন্য এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। অনলাইনে যারা আবেদন করবেন, আমি বলে রাখি প্রথমেই, যারা অনলাইনে আবেদন করবেন তাদের কিন্তু সিম্পল বিষয়, সামনের প্রথমের যে পেজের মধ্যে দেখুন প্রথমেই রয়েছে এনরোলমেন্ট নাম্বার, শ্রী শ্রীমতী, তারপর হচ্ছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, এই যে এগুলো, এই সেকশনটা, এগুলো কিন্তু আপনাদের অনলাইনে করলে আপনার ডাইরেক্টলি এখানে কিন্তু আলাদা করে লিখতে হবে না। অটোমেটিক্যালি আপনি যখন অ্যানেক্সার 3 ফর্মের জন্য লগ ইন করবেন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন এগুলো অটোমেটিক এখানে লেখা চলে আসবে। আপনাদের অনলাইনে শুধুমাত্র এই ফরম্যাটটা, এই যে ফরম্যাট, এখান থেকে দেখুন, এখান থেকে এই পর্যন্ত এই ফরম্যাটটা শুধুমাত্র ফিল আপ করতে হবে। তবে যদি আপনারা অনলাইনে নির্দিষ্ট দিনের মধ্যে অনলাইনে আপনারা সাবমিট করতে না পারেন, তখন এই ফর্মটাকেই কিন্তু আপনার ম্যানুয়ালি আপনার হাতে লিখে ফিল আপ করতে হবে। এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, আপনার নাম লিখতে হবে এই জায়গায়, এখানে আপনার গার্জিয়ান নেম অর্থাৎ আপনার পিতার নাম, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম, কিংবা আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের নাম, ঠিক আছে, স্ত্রীর নাম, যা খুশি আপনি লিখতে পারেন, যার নাম দেবেন আপনি, যার ডকুমেন্টে নাম আছে সেটা দিতে পারেন। এবং নিচে এই ফরম্যাটটা আপনার হাতে লিখতে হবে এবং আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। অনেকেই বলছে আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে, একদমই তাই, আধার কার্ড নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে এখন থেকে। প্রত্যেক যুবশ্রী প্রাপক, ভাতা প্রাপক যারা আছেন আপনার সবার কিন্তু এই আধার কার্ড নাম্বার
ফর্মে মেনশন করতে হবে। তো দেখুন আমি দেখাবো, মন দিয়ে দেখবেন এবং বলে দেবো আমি কবে থেকে আবেদন শুরু হবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু অফলাইন ফর্ম এবং এখানে কি লিখতে হবে, মেইন বিষয় হচ্ছে আপনাদের এখানে সিরিয়াল নাম্বার দেবেন, যদি হাতে লেখেন ম্যানুয়ালি, যদি অফলাইনে দেন তাহলে হাতে লিখতে হবে, যদি অনলাইনে দেন তাহলে কি করতে হবে, অনলাইনে দিলে কিন্তু সেম প্রসেস আপনার টাইপ করে লিখতে হবে। এখানে নেম, নেচার অফ ট্রেনিং, আপনি যে কোর্স করছেন, যে ট্রেনিং করছেন সেটা কি ধরনের, কি কোর্স, সেই কোর্সের নাম লিখতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, আপনি যে ঠিকানায় যে অ্যাড্রেস রয়েছে আপনার ট্রেনিং ইনস্টিটিউট, সেই ট্রেনিং সেন্টারের নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে। ডেট অফ ইনিটিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, কতদিনের কোর্স সেই বিষয়টা উল্লেখ করতে হবে এবং রিমার্ক রানিং থাকলে রানিং লিখে দেবেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনার দিতে হবে এবং নিচে আধার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, বসিয়ে ডেট প্লেস লিখে আপনারা এখানে সিগনেচার করবেন, যদি ম্যানুয়ালি আপনারা যদি অফলাইনে করেন সই করতে, অথবা আপনারা জাস্ট সাবমিট করে দিয়ে অনলাইনে আপনারা করতে পারবেন। এবং এটা কিন্তু খুব শীঘ্রই এই মাসেই কিন্তু আপনাদের হওয়ার কথা রয়েছে, সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম 2024 জানুয়ারি মাসের মধ্যেই হবে এবং অ্যানেক্সার 3 ফর্ম আর কিছুদিনের মধ্যেই আপনাদের লিঙ্ক জেনারেট হবে। এই ওয়েবসাইটটা হচ্ছে employmentbank.wb.gov.in, এই ওয়েবসাইট ওপেন করলে আর কয়েকদিনের মধ্যেই এখানে একটা নতুন লিঙ্ক পাবেন, সাবমিট অ্যানেক্সার 3 বলে একটা অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু ইবি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হবে, লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটাকে আপনারা ফিল আপ করে আপনারা সাবমিট করবেন এবং পিডিএফ ফাইলটা আপনারা কিন্তু অবশ্যই এটা ফর্মটা পূরণ করে সাবমিট করার পর কিন্তু আপনি সেটাকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এবং ইন ফিউচার পরবর্তী সময় যদি আপনার কল আসে কোনো রকম এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, এক্সচেঞ্জ অফিস থেকে, তখন কিন্তু সেই পেজটাকে, এই পূরণ করা ফর্মটাকে কিন্তু আপনার নিয়ে জমা দিতে হবে যে আপনি কি জমা দিয়েছেন, কোন ট্রেনিং দেখিয়েছেন, এবং সেই ট্রেনিংয়ের প্রুফ হিসাবে ইনস্টিটিউট থেকে যদি সেই ট্রেনিং সেন্টার থেকে কোনো পেমেন্ট রিসিপ্ট কপি থাকে সেটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে যদি কল করে। তবে অনেকেই কিন্তু কল পায়, ঠিক আছে, এই বিষয়গুলো ভেরিফিকেশনের জন্য অনেক সময় ডাকে অনেকেই, তো আপনারা রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন, যদি আপনাকে ডেকে বসে তখন আপনার প্রুফ হিসাবে দেখাতে হবে সেগুলো, ঠিক আছে। এটা হচ্ছে এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট, আর কয়েকদিনের মধ্যেই আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। আপনারা সবাই রেডি থাকুন, প্রস্তুত থাকুন মেন্টালি, ঠিক আছে, এবং সমস্ত ডকুমেন্ট রেডি রাখবেন, এর মধ্যেই হয়ে যাবে আবেদন শুরু। আমরা কিন্তু চ্যানেলে জানিয়ে দেবো আবেদন শুরু হলেই। তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত যুবশ্রী প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ।